এসএসসি মামলায় শুনানি সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের তালিকায় অনেক দাগি প্রার্থীর নাম নেই। সুপ্রিম কোর্টে অভিযোগ যোগ্য চাকরিহারা শিক্ষকদের আইনজীবীর। টেলিফোনে নয়াদিল্লি প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, ঠিক কি অভিযোগ করা হয়েছে, কি হলো আজকে আদালতে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে যখন হিয়ারিং হয় প্রথমে এই মামলাটি উঠে কি আজ যে কোয়ালিফিকেশন বলা হয়েছিল 45%, সেটা আবার 50% করে দেওয়া হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলে কি এটা নিয়ে আগেই তার অর্ডার দিয়েছেন, সেটাতে আরো কোনো হস্তক্ষেপ করবেন না। তখন অভিযোগ উঠে যে এখন তালিকা প্রকাশ করা হয়েছে দাগিদের, সেখানে অনেক দাগিদের নাম নেই। এই অভিযোগ তোলার পরেই সুপ্রিম কোর্ট জানতে চায় রাজ্য থেকে, এসএসসি থেকে বিশেষ করে, কেন সেই নামগুলো নেই যে তালিকাটা প্রকাশ করা হয়েছে এবং এটা ভেরিফাই করুন এবং পদক্ষেপ নিন। তখন এসএসসি তরফ থেকে জানানো হয় যে তারা শুধুমাত্র এরম ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছেন এবং যারা দাগি, যাদেরকে আগে অ্যাপয়েন্ট করা হয়েছিল তাদের নামেই তালিকায় রাখা হয়েছে, বাকিদেরকে নাম রাখা হয়নি। যাদের নাম হয়তো এসএসসির কাছে সিবিআই দিয়েছিল, কিন্তু যেহেতু তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়নি তাই তাদের নাম রাখা হয়নি। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সেই নামগুলোকে আপনাদের রাখতে হবে, তারাও দাগি, তারাও যেন পরীক্ষায় না পেয়ার করে সেটা দেখতে হবে। একটু আগেই আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন সরকার যদি একটা সর্বদলীয় প্রস্তাব আনে তাহলে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধী বিজেপি তারা তাকে সমর্থন করবে। সেক্ষেত্রে চাকরিহারা শিক্ষকরা তারা কতটা আশা দেখছেন? একদম তাই। দেখো, আজকে কিন্তু এইখান থেকে আরও একটা নতুন প্রস্তাব উঠে এলো। সেটা হচ্ছে যারা যোগ্য শিক্ষক, সেই যোগ্য শিক্ষকরা আজকে এসেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং এখনও তারা এই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। যোগ্য শিক্ষকদের বক্তব্য ছিল যে যেহেতু অযোগ্য শিক্ষক চিহ্নিত হয়ে গেছে, ফলে তাদেরকে কেন আর পরীক্ষায় বসতে হবে, এবং তারা একটি লিখিত পিটিশন জমা দেন যে আপনারা অন্তত বিধানসভায় যদি কোনো বিল আনা যায় বা অর্ডিন্যান্স জারি করা যায় তাহলে কিন্তু তাদের পরীক্ষায় বসা থেকে তারা রেহাই পান। শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার তারা 100% সন্তুষ্ট না, কিন্তু এই যোগ্য শিক্ষকদের স্বার্থে যদি রাজ্য সরকার এই বিষয়ে বিধানসভায় কোনো প্রস্তাব আনেন তাহলে কিন্তু তারা সমর্থন করবেন এবং পাশাপাশি সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার অবশ্যই ব্যবস্থা নেবেন। কি বলবেন? হ্যাঁ স্যার, বলুন। কিছুটা তো ভরসা আছেই আমাদের। এই ভরসাটুকু এই ভরসার জন্যই আমরা এখানে এসেছি যে আমাদের জন্য যেন ব্যবস্থা ওনারা করেন। বিরোধী পক্ষ হিসেবে আমাদের এই যে দুঃখ দুর্দশা, আমাদের এই যে 10 বছর পরে আবার পরীক্ষায় আমাদের বসিয়ে দিয়েছে দিচ্ছে, এই যে পরীক্ষাটা আবার অনেকে বলছে যে এই যে আপনাদের তো 10 নম্বর দেওয়া হয়েছে, অনেকেই বলছে যে আমাদের 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সপেরিয়েন্সের জন্য, এবং এই 10 নম্বর দেওয়াটাকে মনে হচ্ছে যে সেটা যেন অনেকটা নম্বর। আসলে আমরা প্রত্যেকেই একটা জিনিস বুঝতে হবে বা একটু ভেবে তলিয়ে দেখতে হবে যে এই 10 নম্বরটা কিন্তু কিছুই না। কারণ আপনাকে একটা জিনিস বোঝার আছে, এখানে আমাদের সাথে এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা আমাদের জুনিয়র। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এরকম অনেকেই আছে যে আজকে যারা তাদের সাথে পরীক্ষার কম্পিটিশনে বসছে তারা তাদের ছাত্র বা ছাত্রী। আমার বক্তব্য হচ্ছে এটা তো একটা দিক যে আপনারা কেন পরীক্ষায় বসতে চাইছেন না, এটা হচ্ছে তার যুক্তি। কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলে আপনারা কতটা আশ্বস্ত? আমরা তো আশ্বস্ত হয়েছি। ওনারা বিরোধী পক্ষ, ওনাদের সাথে কথা বলে এইটুকু অন্তত বুঝতে পেরেছি ওনারা আমাদের জন্য চেষ্টা করবেন সর্বতভাবে। এবার বিরোধী পক্ষ এবং রাজ্য সরকার উভয়কেই বলবো আমাদের বিষয়টা ভালো করে ভেবে দেখবার জন্য। এটা অত্যন্ত মানবিক একটা বিষয়। আমরা 7 বছর, কেউ 7.5 বছর হয়ে যাবে হয়তো চাকরিটা করছি, এবং সেইখানে আমাদের অনেকেরই বয়স কিন্তু 40 পেরিয়ে গেছে। এই প্যানেলে আমরা অনেক আগে আমাদের গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স শেষ করে এসেছি। এই স্টেজে এসে অনেকে অনেক রকম মেডিকেশনে আছে, অসুস্থতার মধ্যে পড়েছে। এই যে টানাপোড়েন চলছে গত 2 বছর ধরে, তাতেও অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা আজকে যে প্রস্তাবটা উঠেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে তিনি এক্ষুনি একটি চিঠি পাঠাবেন মুখ্য সচিবের কাছে, এবং সেই চিঠিতে তিনি অনুরোধ করবেন যে ইমিডিয়েট আপনি সুপ্রিম কোর্টে যান এবং যোগ্য শিক্ষকদের যাতে পরীক্ষায় বসতে হবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ। আবারও আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, অপোজিশন স্পিকারকে দিচ্ছে যে স্পিকার সরকারকে অনুরোধ করুন যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য
শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিকাদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানবে যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং তুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি বিধানসভা চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, অর্থাৎ বিরোধী দলনেতা তিনি কিন্তু একটা দিগন্ত খুলে দিলেন বলা যায়। তার কারণ একেবারে নজিরবিহীন হবে এই ঘটনা, যে কথা তিনি বলছেন। আজকের মধ্যে মুখ্য সচিবকে তিনি চিঠি দেবেন, অন্যদিকে শঙ্কর ঘোষ বিধানসভা স্পিকারকে চিঠি দেবেন এবং সরকার যদি একটা সর্বদলীয় প্রস্তাব আনে তাকে কিন্তু বিনা রাজনৈতিক বিরোধিতায় মূল বিরোধী দল, অন্যতম প্রধান বিরোধী দল বিজেপি, তারা সমর্থন করবে। একেবারে রাজনীতির ক্ষেত্র একেবারে নজিরবিহীন একটা ঘটনা হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু রাজ্য সরকারের এতদিন পর্যন্ত যেভাবে তারা এগিয়ে চলেছে তাতেই চাকরিহারা শিক্ষকরা তারা কতটা আশার আলো দেখছে। দেখো, অবশ্যই আমরা তাদের কাছে যাব, কিন্তু তুমি যেটা বললে যে এটার মধ্যে কিন্তু অনেকগুলো যদি কিন্তুর বিষয় আছে। প্রথম যদি হচ্ছে যদি রাজ্য সরকার এরকম প্রস্তাব আনেন, দ্বিতীয় যদি হচ্ছে যে মুখ্য সচিব যদি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন, তৃতীয় যদি হচ্ছে যে বিধানসভায় যদি এই চলতি বিধানসভায়, কারণ সামনের মাসেই পরীক্ষা, এই বিধানসভায় যদি এই প্রস্তাব আসে তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি এটা সমর্থন জানাবেন। ফলে অনেকগুলো যদি রাজ্য স্তরে আছে, শেষ যদি হচ্ছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তাদের এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করবেন কিনা এটা কিন্তু সুপ্রিম কোর্টের চূড়ান্ত বিষয়। তাও আমরা জানতে চাইব এখানে যারা রয়েছেন যে এতগুলো যদির মধ্যে তারা নিজেরা কতটা আশ্বস্ত হচ্ছেন। আমাদের দেখুন, আমরা চাইবো, বিরোধী দলনেতা নিজে বলেছেন যে প্রস্তাবটা আনবেন এবং সেক্ষেত্রে প্রস্তাব নিয়ে এসে রাজ্য সরকার যদি হ্যাঁ রাজ্য সরকারকে ওনারা বলবেন, চিফ সেক্রেটারিকে বলবেন, স্পিকারকে বলবেন যাতে আধ ঘন্টার জন্য বিধানসভায় এই বিষয়টা নিয়ে উত্থাপন করা হয়। এবং সেক্ষেত্রে এই বিষয়টাই দেখুন, সাধারণত আমরা জানি একটা দুর্নীতি হলে রাজ্য সরকারের তাতে জড়িত থাকলে বিরোধীরা তার বিরোধ করে তীব্রভাবে। এখানে বিরোধীরা যেহেতু চাইছে যে যারা যোগ্য তাদেরকে যাতে পুনর্বহাল করা যায়, তাই আমার মনে হয় যে রাজ্য প্রশাসনের এখানে কোনো দ্বিমত থাকতে পারে না।